কর্ণফুলীর সম্পানাল। এই রে খবর কি? না রে, জামিল তো ফোন ধরে না। ফোন ধরে না? কি অবস্থা? আসছো, ভালো করছো। এত দেরি কেন? দেরি কেন মানে? জামিল কই? আধা ঘন্টা ধরে ফোন দিতেছি, ধরে না। তুই বৃষ্টির মধ্যে সানগ্লাস পরে আসছিস? বৃষ্টি হয় নাকি? তাই তো, দামি সানগ্লাস ভিজে যাইতেছে। জামিল কি 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 বলছে? বললো ওই চিটাগাং না কক্সবাজার থেকে এক অ্যারেঞ্জার ফোন দিছিল, একটা স্টেজ শো আছে, তো আমাদের যাইতে বললো, আমরা গাড়ি অবস্থা নিয়ে চলে এসেছি। ও কিন্তু আমাদের এখনো ক্লিয়ার করে নাই যে কিসের প্রোগ্রাম, কিসের কি, কিচ্ছু বলে নাই। শুধু বলছে শো আছে, চলে আসছি। বাস। টাকা পয়সা কি অবস্থা? দিব না? নোয়াখালী শো অ্যারেঞ্জ করছে, অ্যাডভান্স তুমি টাকার চিন্তা করো। এত ফোন দেওয়ার কি আছে? আশ্চর্য ব্যাপার, খালি ফোন ফোন ফোন, সকাল থেকে ফোন দিয়ে পাগল করে ফেলতেছ বেটা। ফোন দিব না? এতবার ফোন দেয় নাকি? আর বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে আছি ভাই। সেট করেন, সেট করেন। হ্যাঁ, আরে গাড়ি, কার গাড়ি এটা? আরে নোয়াখালী গাড়ি কিনছে, ব্যাগ নিয়ে। বাবু কার গাড়ি, কার গাড়ি, কার গাড়ি? তুই যে গাড়ি কিনলা, আমরা একবার বলছো তুমি। বৃষ্টি যে- বৃষ্টি এই, বৃষ্টি রাখ, রাখ, বৃষ্টি আচ্ছা, বৃষ্টি। থাক থাক থাক, ঠিক আছে। গাড়ির টাড়ি পরে পরে আসি। কি অবস্থা? কক্সবাজার কে নিয়ে যেতেছি আমরা। তোদের বলছি না ফোনের মধ্যে আসছে যে ব্যাপারে জিজ্ঞেস করে। কোথায় সে অ্যাডভান্স কই? পেমেন্ট কত? আরে দোস্ত, তুই আর টাকা পয়সার চিন্তা করস কা? অসুবিধা নেই। শো কিসের তুমি বলো? আমি তো সব জানা জানা সত্যি যাব না। তোর কি মনে হয় কোনো কর্পোরেট শো ছাড়া আমি শো দিচ্ছি? সেটা না, কিন্তু কে অর্গানাইজার, কে কারা কি করতেছে? আফটার শো যখন টিয়াগুলা ফাবি বেটা, তখন তো হাসি তুইও দিবে, ইও দিবে, হেও দিবে। কত কত টাকা? সেইটা আচ্ছা, আনবিলিভেবল। আমার একটা জানা, আর্টিস্ট কি আর কারা কারা যাচ্ছে বা কি? সিঙ্গার মিঙ্গার মনে আছে আমি জানি না। আমরাই মানে কয়জন? আমরা 60 জন, এটা ফিক্সড। আর হলো তো আচ্ছা, কে থাকে কে না থাকে সেটা তো আমাদের দেখার আমাদের বিষয় না, টাকা না। কত? আর জামিল শো অ্যারেঞ্জ করছে, টাকা পয়সা পাবা, চলো। নিজে গাড়ি কিনছে, গাড়িতে উঠে। আল্লাহ ভরসা। ইয়ে হয়েছে হোটেল টোটেল সব book? আরে বাকি সব রেডি রে ভাই, Tension টিয়া পয়সার নিস ব্যাপারটা না। আমি তো চলো কথা চলো বলছি। চলো, আজ না হলে- জামিলের গাড়িতে উঠে। চলো চল চলো। এই কি রে, সামনে বল, পিছনে আয়। গাড়ি একটা কিনার মালিক হয়ে গেছে। জামিল গাড়ি কিনলা তো বললাও না একবার। তারপর এই মডেলের গাড়ি। ভাই এই মডেলের গাড়ি তো খালি ভাড়াটা রে ভাই। গরুর গাড়ি কিনতা একটা, সবাই মিলে ঠেলতাম। কি আমরা কক্সবাজার কি এই গাড়িতে যাবো নাকি? হ্যাঁ, এসি ভালো না আর না, এই রাস্তায় যাওয়া যায় গাড়িতে। হাইওয়েতে উঠে গেলে জানলা খুলে দিমু, বাতাস আর বাতাস বেটা, কি এর এসি মিস। পেট বইরা তুমি বাতাস খাও ভাই, আমগরে প্লেনের টিকিট দাও, আমরা প্লেনে যাবো। প্লেনে জানলা খুলে দিমু, বহুত বাতাস পাওয়া যায় ভাই, এই গাড়ির বাতাস খাইতে পারুম না। আচ্ছা, আসার সময় প্লেনে আসবো, কোনো সমস্যা নেই। আয় নিজে দিমু তুমি। মানে সবকিছু ধারের উপরে বাকিতে চলতেছে। এটা আনন্দ উল্লাস আছে না, এত বড় জিনিসটা বুঝছে। মা মাথা ব্যথা করে, আমরা আমার মাথা এটা ব্যথা জিনিস আমি বুঝাই উল্লাস নিয়ে আমি একটা গান করতে চাই। এটা চলো না ঘুরে আসি। কি করে তোকে বলবো তুই যে আমার। অগরে থামা ভাই, অগরে থামা নাই, গাড়িটা থামা, আমি এই জানি না গাড়িতে অগরে কি। কোনো গান হবে না, গান হবে না। দোস্ত তুই একটা গান গা প্লিজ। আমি ইস্তিয়াকের আব্বারে জিজ্ঞেস করছিলাম যে আঙ্কেল আপনার জীবনের শেষ ইচ্ছা কি? ওই আমার বলার মুখ থেকে একটা গান শুনুক। তাহলে অনেক দূরের রাস্তা, তো একটু রিল্যাক্স হয়ে বসা উচিত না? হ্যাঁ, আমরা রিল্যাক্সই আছি, তুই বয় সুজয় বয়। আর কি করিস? জুতাটা খুলি। এই ভাই ভাই তোর পায়ে ধরি ভাই, জুতা খোলার দরকার নেই। খুলি নাই তো এখনো। চাইতে যে অবস্থা, খবরদার খুলি না। তোর কাছে করজোরে মাপ চাই। কি করে তোকে বলবো? এই প্লেনে গেলে জুতা খুলে দিতে পারতি? হ্যাঁ, আর তোর জুতা খুললে ড্রাইভার সাহেব পর্যন্ত অজ্ঞান হয়ে যাবে। বন্ধ কর। আল্লাহ, মানুষের জুতায় মুজে এত গন্ধ হয়। আমার মনে হয় এগুলো ওয়ার্ড্রোবের পিছন থেকে যে ময়লা মোজাগুলো আছে না, বাতিল হওয়া মোজা, আর বাপের কিছু লোকের মোজা থাকে না যে ফুটা হয়ে গেছে, একটা আঙুল বাইরে থাকে, ঠিক আছে? আমি একে বললাম যে এর মোজায় তোর মোজা ফুটা কেন? বলতেছে যেন ওদিক দিয়ে একটু বাতাস যেন পাস হতে পারে। যার মোজা এর অবস্থা, আর অন্যান্য জিনিসের কি অবস্থা? মানে কি তুই কি আমি বলতেছি সবকিছুতে এরকম একটা ফুটা লাগে কিনা। এই যে আমার মুজার কথা যে বললা, তুমি যখন হারিয়ে গেছিলা তখন তোমার আব্বারে কইছিলাম যে আঙ্কেল বাড়ির কুত্তাগুলো তো মানুষজনের ওই যে জামা কাপড় শুইকা লোকজন বাইর করে দিতে পারে, তো আপনি ওই কুত্তাটার ইস্তিয়াকের জামা কাপড় শুকতে দেন, বাইর করে দিব? ভাই না, এর আগে ইস্তিয়াকের স্যান্ডো গেঞ্জি শুকতে দিছিলাম, তারপর কুত্তাটাই অজ্ঞান হয়ে গেছিল না। আচ্ছা, আগে সাত দোকানে থামি তো অসুবিধা, চা খাবি তো, একটা চাই তো খাবি বেড়া বেড়া। এই 4 দন পাইছি ভাই।
মিয়া হাগল লেগেছেন নি মিয়া নি মিয়া এত জোরে মানুষ ব্রেক করেনি দেখছে বেটার কি মূল্যবান টাকা হাড়ে গেছে এই কি অবস্থা একটা চা ভালো করে দুধ চিনি বাড়া একটা চা দেন দাদা আমার একটা সাথে এই ওই একটা চারে দুইটা করেন হ্যাঁ আজকে জার্নিটা বেটা কি অবস্থা কাকা? চা দেন। ওই চা খাইতেছো না? ওই একটা চারে তিনটা করেন তিনটা হ্যাঁ যাবো না ওই একটা চারে চারটা করেন আচ্ছা হ্যাঁ অসুবিধা নেই চার বিল তো আমি দিতেছি আরে আরো কত খাবার আছে বেটা যে প্রোগ্রামে যাইতেছি খায়া পেট ফাটাই ফেলি এটা এরপর দাঁড়ান দুপুরে আমি যা যা খাবো সব কিছু ঠিক মতো বিল দেবেন ঠিক আছে আর রাইতে যা খাইতে চাস বেটা সব খাও এটা কোনো ব্যাপার না কাকা কি ভালো ব্যবসা বাণিজ্য খুব ভালো চলছে না এটা কে নাতি নাকি নাতি সেরা মিল আছে কিন্তু আপনার লাগে বিল কত হয়েছে বিল কাপ দিয়ে দাও বিল লাগবে না কাপ কাপ দিয়ে দাও বিল লাগবে না আর বেটা কাপ দাও বিল লাগবে না ভালো করে কাপ দাও যাও যা 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 বেটা হগুনের বোধ এই মুহূর্তকে চাঙ্গা করে দিতে আমরা কি চাই গিটারটা দেড় আমরা একটা বিশিষ্ট শিল্পীর গান শুনতে চাই। আমাদের মধ্যে একজনই বিশিষ্ট শিল্পী উপস্থিত। আইহে দিলে ভালোবাসি হে পিয়ারে বাসে না এই আইহে দিলে ও ও ভালোবাসি হে দিয়ারে বাসে না অবশেষে আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গায় এসে পৌঁছেছি। রেট কোনো সমস্যা নেই রেট চিন্তা করা দরকার এসি চালাতে তো রুমে হ্যাঁ অবশ্যই এই চাপ চাপ ভাই আমরা দুজন শুয়েছিলাম তুমি ওর কাছে শুয়ে আছো ওর কাছে যাও আরে এটা ডাবল বেড, এখানে তিনজন শোয়া যায় না। এটা সিঙ্গেল বেড়া এর আমি একা তুই সিঙ্গেল কি তুমি শেয়ার করতে পারবো না কেমন বেড়া তিনজন না এসে ঘুমানো যাবে বেটা আর আমি হাত পা সরে ঘুমাই দুই বেডের সাইজটা একই রকম আমি কোন জায়গায় শুভ এটা বলে দেন আরে এটা তয়লা বিছায় নিচে ঘুমা না একদিনই। চুমকি চলেছে একা পথে সঙ্গী হলে দেশ কি দরজা কি এত এত দরজা লাগানো কেন কি পাশে আমার লিডার ঘুমাইতেছে এত সেল্লাসেল্লি করতেছেন কেন চুপচাপ ঘুমে যান ঠিক আছে ওকে বস আসতেছি পাশে তুমি এক নেতা বলো এই এলাকা এই গ্রাম আমরা এই রুম ভাড়া নিয়ে আসি না যে সাইড দেখছি না ভারত বাইক করবে পানে না আছে কমর দুলাইয়া কেউ ঘুমাতে পারবে না আমরা ঘুমাতে দিচ্ছ না হবে না লাইটটা অফ কর লাইটটা অফ কর লাইট অফ করে দেয় পেপার করতেছে পুরো ঘর পেপারটা শেষ করে আল্লাহ জানে রে ভাই আমি না করলাম এই তোমার দোকান নাই থাক সাউন্ড কমে কি ব্যাপার আবার আসতে হলো কেন আমাকে কি ছিল একবার বলে গেছি ভালো লাগে নাই বলছি না পাশের রুমে আমার লিডার ঘুমাইতেছে এরপরে যদি তৃতীয়বার আসতে হয় তাহলে কিন্তু খুব খারাপ হয়ে অবস্থা আছে ঠিক আছে কোনো সাউন্ড নেই ঘুমাই যাবেন সাউন্ড নাই ঘুমাই যাবে ঠিক আছে একদম ভালো জি অবশ্যই আমার বেটা অল্পের জন্য মারতে আসলে বেটা এই কার সাহস আমরা 7 জন আছি সাইজ জানো বেটা সাইজ দেখছো এই লম্বা সাইজ
সব সাইজ টাইজ নেয় এক মাইরি সাইজ আমি না জানি ভয় পেয়ে গেছি শো বেটা শুয়ে দেখেন চুপচাপ শুয়ে দেখেন আমার এই রুম আমরা ভাই আল্লাহ কই লাগে সুস্থ আমরা যা খুশি তাই করব কি করে তোকে বলবো তুই কে আমার কি করে তোকে বলবো এই এ কি শুরু করছে লোকা আমরা এটাকে 80 টাকা দিয়ে রুম ভাড়া নিই আমি আল্লাহর একবার দুইবার দিয়া হবে না এই আমি না করছিলাম রে ভাই এই লোকটা এত খারাপ কইছে লিডার মানুষ নেতা মানুষ এই ঘটনাটা বুঝে না 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 কি বলে আমরা সকালে নাস্তা করি না, এখানে ব্রেকফাস্ট কি আমাদের সমস্যা আমরা আছে খাই না। বললে হবে নাকি ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি হ্যাঁ, কমপ্লিমেন্টারির দামটা কত? আসলে স্যার এটা আপনাদের জন্য ফ্রি জি স্যার শিওর শিওর 1 টাকাও লাগে না? আরে আমি এই ছেলেগুলারে কতবার বলছিস না, না খেয়ে কি সারাদিন কাজ করা যায়? এরা খাইতেই চায় না। আমি বলি আসো, এই আমার পক্ষ থেকে আমি খাওয়াবো, এরা খায় না। কে ভালো না? হ্যাঁ, সবাই ভালো। দেন কি আছে দেন। আসলে স্যার আমাদের সেলফ সার্ভিস তো ওরা নিয়ে আসতে হবে স্যার। হ্যাঁ, সেলফ সার্ভিসে যা যা আছে সব নিয়ে আসি। বুফে সার্ভিস নিজে নিয়ে আসতে হবে। বাফেট আমি অনেক খাইছি এখন বাফেট আজকে খাবারটা ফ্রি বলে নিজের নিয়ে খাইতে হলো। ভালো। খায়ের আগে ফোন দেন ওই যে নম্বরে ফোন অর্গানাইজারকে ফোন দিছস না ফোন দিতেছি অসুবিধা টেনশন করে কিছু নাই লোক ভালো লোক ওরা একের লোক আজকে যে টাকা পয়সা পাইতেছি আচ্ছা আজকে থাকি যে আপনার কক্সবাজার হ্যাঁ হ্যাঁ ভাই এই তো গুড মর্নিং জি গুড মর্নিং হ্যাঁ না এই আমরা নাস্তা করতেছি কমপ্লিমেন্টারি কমপ্লিমেন্টারি নাস্তা করতেছি ভাই বাফেট হ্যাঁ বাফেট জি তাহলে বিকালে দেখা হইতেছে কেমন আচ্ছা জি ভাবি ভালো আছে কেমন টাকা নিয়ে একটু টাকা পয়সা আপনার তো সাথে সবসময় থাকে তাই না এটা নতুন করে বলার কি আছে আপনার তো হ্যাপি বড় লোক ঠিক আছে ভাইয়া জি সালাম আলাইকুম ঘুরি ঘুরি সব কিছু শেষ করে ভালো মার্কেট আছে মার্কেট আছে হ্যাঁ শপিং টপিং করা লাগবে আজকে তো শেষ করে দাও আর কে কিছু খাবি তো না না আর খাওয়া যাবে বাবা খাওয়ার একটু না না বিল দেওয়া লাগে না তো। আমারও ঢাকায় একরকম ইয়ে আছে দোকান আছে একটা আমরা এগুলো প্রোডাক্ট সেল করি তো আমরা যদি এগুলো কিনতে চাই পরে আপনাদের সাথে কন্ট্যাক্ট করতে হবে আপনাদের কি ফোন নাম্বার পাওয়া যাবে বা এরকম কিছু এত মধুর আলাপ তো আমাদের সাথেও হয় না, না? চল মাথায় যেরকম চুল নাই চরিত্র এরকম নাই হারাম না ঠিক আছে যোগাযোগ করবেন আমি যে নাম্বারটা দিয়ে গেলাম ভাই দাঁড়ান দাঁড়ান তা আপনার দোকান না? কোথায় বলে কোথায় দোকানটা কোথায়? এলিফ্যান্ট রোড এলিফ্যান্ট রোডে কি জুতার দোকান নেই এক্সকিউজ মি ভাই এলিফ্যান্ট রোড জুতার দোকান তো না? হ্যাঁ ঠিক আছে হ্যাঁ, উনি মাথায় রাখবে আপনার ব্যাপারটা, উনিও চিন্তা রাখবে করো। আমরাও রাখবো। চিন্তা করো আমরা একসাথে কিনতেছি হাওয়া আয় ওরে ধরতেছি, চল। চরিত্র বলতে মানুষের একটা কথা আছে। আমরা একসাথে আসছি একসাথে বুঝতেছস একটা ঘটনায় ব্যস্ত আছে ওরে তোরা আসলে বিজনেসম্যান তো ব্যস্ত থাকতেই পারে। তোরা সিস্টেমই বুঝোস শুরু করছিস না তোরা সিস্টেমের বাইরে চলো বুঝা আমাকে একটু সিস্টেম বুঝাই দিই, আমি চলো। বলি, এই জায়গায় এসে এটা করো না সিস্টেম বুঝাই দিতে তো, সিস্টেম তৈরি তোরা সিস্টেম বুঝোস না দেখেই বুঝবি না সারা জীবনে বুঝবি না ঠিক আছে তোরা তোদের মতো ঘুর আমি আমার মতো ঘুর কি হলো জামিল? ওই অসুস্থ লাগতেছে?
জ্বর আছে নাকি? ওষুধ কিনে যায় চলো চলো ওষুধ কিনে দিই। ওষুধ কিনলে আমার পেটে আসার লাগবো। আচ্ছা ওই পিছনে 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 দোকান, আচ্ছা দোকান পিছনে। ঠিক আছে ঠিক আছে খাও। বাসায় যাই। বাসা বলে ঠিক আছে আয় চল কি রে ওই ওই চলা হরি পাগলা বৃষ্টি বৃষ্টি বৃষ্টি। ওরে রে কত বড় মাছ রে! এই মাছটা বেটা ছুটকি হ্যাঁ হ্যাঁ এই শুটকি কিনবো শুটকি কিনবো। ভাই এটা নদীর নাকি ভাই? সামুদ্রিক। কি মাছ এটা? ওটা কোরাল ভাইয়া। কোরাল খাইতে কুড়াল দিয়ে কাটা লাগবে ভাই, গন্ধ লাগে না? গন্ধ হবে কেন? অভ্যাস হয়ে গেছে কে? তাহলে চল এবার আমরা সমুদ্রে নামি। এভাবে এবারে আসা বাসানে সমুদ্রে যাবো নাকি বেটা? আগে আবার জিন্স প্যান্ট তাহলে একটা ইয়ে নিয়ে চল রুমে যা চেঞ্জ করে তারপর নামি নাকি টম 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 টম। সমুদ্র জিনিসপত্র এখানে রাখেন, সমুদ্র জিনিসপত্র এখানে রাখেন, যাই, যাই। হ্যালো ব্রাদার। কে আপনি? কিরণ আমারে করিম আমি। আমাদের করিম ভাই, আপনি করিম ভাই এত বড় গেছে, আপনি আমগুলো খুঁজে পেলেন কেমনে? বৃষ্টি বাদলার দিনে এই চারজন ছাড়া তো কেউ নেই। এটা ভালো কথা হয়েছে। আর চলেন সামনে যাই। চলেন করিম ভাই সামনে। হ্যাঁ আসেন করিম ভাই বসেন। আপনার বসেন। আপনারা জানেন না, বসেন না, বসেন। চা চা খাওয়া যেতে পারে, চলেন করিম ভাই চলেন। আসেন ভাই, আপনি আপনি আগে আসেন। আরে জানেন না, আস্তে আস্তে তো অনেক কি যে ঘটছে। আপনার নামে অনেক কথা কইছি তাদেরকে, বলছি করিম ভাইয়ের মতো মানুষই হয় না। আপনার নামে শুনছি অনেক। এই চা দিয়ে দাও। আমি বলছি তো সবাই রে। করিম ভাই, প্রোগ্রামের ব্যাপারে একটু বলেন কিন্তু। আসলে কি ভাই, প্রোগ্রাম তো নেই। আসলে আমার ঢাকা যাওয়ার সামর্থ্য নেই বিধায় আপনাদেরকে আসতে বলছি। আপনাদের আমি অনেক বড় ভক্ত। আপনার সাথে একটা ছবি তুলি। আসেন না ভাই, আমার একটা ছবি তুলি। ভাই একটা ছবি তুলে দিবেন? একটা ছবি তুলে দিবেন ভাই, প্লিজ একটু আসবেন না আমার সাথে একটা ছবি তোলার জন্য? আই হেতি রে ভালোবাসি, হেতিয়া রে বাসে না, বাসে না। এই আই হেতি রে ও ও ভালোবাসি, হেতিয়া রে বাসে না, বাসে না। হেতির বাপে পুলিশ আর বাপে উকিল, উকিল। ও ও ও ও হেতির সাসা জজ ব্যারিস্টার আর সাসা ফকির, ফকির। ও ও ও ও ও ও হেতি আরে ভালোবাসে না, আই হেতি রে ভালোবাসি, ভালোবাসি। হেতি চলে গাড়ি ঘোড়া আর সাইকেল, কপাল ঘোড়া, আই কপাল ঘোড়া। ও ও ও ও হেতি চলে